নেতাজি সম্পর্কে কুকথা বলার অভিযোগ। বঙ্গবিভূষণ সম্মান হারিয়েছেন বৃহস্পতিবারই। সেই সম্মান হারানোর কয়েক ঘন্টার মধ্যেই ভুল বদলে ক্ষমাও চেয়েছেন, কিন্তু তাতেও রেহাই পেলেন না। আরও বিপাকে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। কোচবিহারে এফআইআর দায়ের অনন্ত মহারাজের বিরুদ্ধে। স্থানীয় এক বাসিন্দার দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশি তদন্ত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বঙ্গবিভূষণ প্রত্যাহার ও 17 সেকেন্ডের ভিডিও বার্তা। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ঐতিহাসিক ভূমিকা নিয়ে সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে অনন্ত মহারাজের বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ? অনন্ত মহারাজ দাবি করেছিলেন যে নেতাজির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না আজাদ হিন্দ ফৌজ তৈরি করার। ব্রিটিশ সৈন্যদের জার্মানি বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সেই বন্দীদের জার্মানি নেতাজির হাতে তুলে দেয়। নেতাজি সেটির অপব্যবহার করেছেন এবং ভারতের স্বাধীনতায় তার নাকি কোনো ভূমিকাই ছিল না। আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ বুঝছেন এখন? তাই নেতাদের মাথার কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না, আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, না এতগুলো মা বোনের ইজ্জত যেত? হ্যাঁ, এর জেরে বৃহস্পতিবারই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে অনন্তর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার কথা জানানো হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের তরফে তাকে এই সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনন্তর সাম্প্রতিক কিছু কার্যকলাপ ও মানসিকতা এই সম্মানের পদমর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাপ বাড়তেই বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় 17 সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেন এবং ক্ষমা প্রার্থনা করেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দাবি করেন তার মন্তব্য ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অনন্তর কথায়, নেতাজি সম্পর্কে তার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখ প্রকাশেও মিলল না ছাড়, পুলিশি তদন্ত শুরু। অনন্ত মহারাজের এই দেরিতে দুঃখ প্রকাশেও আইনি জলঘোলা থামেনি। কোচবিহারের পুলিশ সুপার মনীশ যোশী জানিয়েছেন, গত 7ই আগস্ট শহরের 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অনন্ত মহারাজের বিরুদ্ধে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নেতাজিকে নিয়ে নেট মাধ্যমে যে কোনো ধরনের কুৎসা পোস্ট বা অপমানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না বলে সম্প্রতি কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সাইবার সেল ইতিমধ্যেই সক্রিয় হয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। অনন্তর বিরুদ্ধেও পুলিশি কড়া ব্যবস্থা নেবে কিনা সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সানি রায়, সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।